আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না, তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলি। স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে, তার ভাবনা চিন্তাধারা অমর এবং অবিনশ্বর। কোনো মন্তব্য করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করব না। আপনাদের সকলের পর 2025 শুরু হওয়ার পর আমার অনেকের সাথে আজকে প্রথমবার দেখা হচ্ছে। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তার সাথে সাথে স্বামীজির পৈতৃক ভিটায়, জন্মভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল, প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমি প্রতি বছরই আসি, এবং সম্মানীয় মহারাজগণ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজির শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। স্বামীজির নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, বাণী আজকের এই সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য। তুমি কোথায় হাত ঢোকাচ্ছ? তুমি স্বামীজির অবদান যতদিন আমরা বেঁচে আছি আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। চিরস্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন, আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত। প্রত্যেকে জাতি, ধর্ম, নির্বিশেষে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না, তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলি। স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে, তার ভাবনা চিন্তাধারা অমর এবং অবিনশ্বর। আমি আপনাদের সকলকে স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস, আজ থেকে 41 বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল 84 সালে। 40 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, জেলায়, বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে, বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন, দেশ গঠন, সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সকলে সেটা দেখেছেন, উপলব্ধি করেছেন। আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি শুধু এইটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, আমরা সেই পথেই যেন থাকি, স্বামীজির দেখানো পথে। স্বামীজি বলেছিল যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এবং তিনি বলেছিলেন, তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী, তিনি বলেছিলেন গীতাপাঠ অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকট জায়গায় পৌঁছে যাওয়া যায়। মানে এরকম লোক কোনোদিন ভারতবর্ষে কেন বিশ্বে কোথাও আমরা খুঁজে পাইনি, আগামী কোনোদিনও পাবো। তিনি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মন্ত্রে ব্রত হয়েই যাতে আমরা আগামী দিন কাজ করি, সমাজ গঠনের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করি। আমি সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাবো। সকলে ভালো থাকবেন এবং নতুন বছরের সকলের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না, তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলি। স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে, তার ভাবনা চিন্তাধারা অমর এবং অবিনশ্বর। কোনো মন্তব্য করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করব না। আপনাদের সকলের পর
2025 শুরু হওয়ার পর আমার অনেকের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তার সাথে সাথে তুমি এগিয়ে যাচ্ছ স্বামীজির এই পৈতৃক ভিটায়, জন্মভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল, প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমি প্রতি বছরই আসি এবং সম্মানীয় মহারাজগণ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজির সেই কি কথা কি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। স্বামীজির নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, বাণী আজকের এ সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য। আরে তুমি কোথায় হাত ঢোকাচ্ছ তুমি স্বামীজির অবদান যতদিন আমরা বেঁচে আছি বললে হবে আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। চিরস্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন, আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত। প্রত্যেকে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না, তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলি। স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে, তার ভাবনা, চিন্তাধারা অমর এবং অবিনশ্বর। আমি আপনাদের সকলকে স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস, আজ থেকে 41 বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল 84 সালে। 40 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, জেলায়, বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে, বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন, দেশ গঠন, সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারা সকলের সাথে দেখেছেন, উপলব্ধি করেছেন। আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি শুধু এইটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, আমরা সেই পথেই যেন থাকি, স্বামীজির দেখানো পথে। স্বামীজি বলেছিল যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এবং তিনি বলেছিলেন, তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী, তিনি বলেছিলেন গীতাপাঠ অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকট জায়গায় পৌঁছে যাওয়া যায়।